All right, everyone. I think today we can start our discussion. Today we will talk about the second part. This is the second part. Here we will talk about PR in India and some other forces. Now, why I am doing this session? This is very important for you to understand. আমরা পিআর যেটা করি না, অনেকে পিআর জাস্ট একটা কোর্স যায়, কোর্সের মধ্যে ইট ক্যান বি আ মাস কমিউনিকেশন কোর্স, কেউ হয়তো মিডিয়া স্টাডিজের একটা কোর্স করলো, মিডিয়া কমিউনিকেশনের কোর্স করলো, বা কেউ হয়তো অন্য একটা করলো, মানে একটা ইন্টিগ্রেটেড মাস কমিউনিকেশনের কোনো একটা কোর্স করলো, বা সেরকম রিলেটেড কিছু কোর্স করতে গিয়ে তখন তখন পাবলিক রিলেশনসটা খুব কানে আসে। বাট আলটিমেটলি ওয়েন ইউ গো টু দ্য ওয়ার্ক প্লেস, দেন ইদার ইউ আর রাইটিং দ্য পারসুয়েসিভ স্টাফ, হয়তো পারসুয়েসিভ একটা রাইটিং করতে হচ্ছে। অনেকে কন্টেন্ট রাইটিং এ চলে যায়, অনেকে অ্যাডভার্টাইজমেন্টে চলে যাচ্ছে যেখানে কন্টেন্ট রাইটিং হচ্ছে আমার অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের জন্য, দুটোই হতে পারে। একটা হতে পারে কন্টেন্ট অ্যাজ কন্টেন্ট, আরেকটা হতে পারে মার্কেটিং এর জন্য যে কন্টেন্ট হুইচ ইজ মোর পারসুয়েসিভ, বা যেখানে একটা সেলিং অ্যাসপেক্ট রয়েছে, মার্কেটিং অ্যান্ড সেলিং অ্যাসপেক্ট, সেটা হতে পারে। কিন্তু আমরা একটা জিনিস যেটা খেয়াল করি না, যে পিআর কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কেন মাস ওপিনিয়নকে এটা শেপ করতে পারে। আর মাস ওপিনিয়ন শেপ করে এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বা একটা অর্গানাইজেশন যদি আমি ধরি, যখন মাস ওপিনিয়নটা শেপ হয়ে যাচ্ছে, তখন ইট গিভস দ্য অর্গানাইজেশন অর দ্য ইন্ডিভিজুয়াল লট অফ পাওয়ার। if that person or that organization does not have the social or citizenship responsibility, যদি আমি বলি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, তো আমরা যা খুশি তাই করলাম, সেটার তো ফিনান্সিয়াল কস্ট ছাড়াও আমাদের একটা সোশ্যাল কস্ট আছে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস নাও। সোশ্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল কস্ট, হিউম্যান কস্ট, এটা কি থাকছে। শুধু যদি আমি ফিনান্সের মধ্যে ন্যারো করে একটা পার্সপেক্টিভ রাখি, দেন আই এম অমিটিং দ্যাট সোশ্যাল কস্ট অ্যাসপেক্ট অফ ইট, হিউম্যান কস্ট অ্যাসপেক্ট অফ ইট। তাহলে শুধু আমি প্রফিট প্রফিট, ট্রেড ট্রেড, বিজনেস বিজনেস, এইভাবে বিজনেসের যে ডেফিনেশনটা সেটাকে আমরা ন্যারো করে দিয়েছি। অনেকে করেছে, ইন্ডিয়াতে বিশেষ করে হয়েছে, যারা এটা ভালো জানে তারা বাইরে চলে যাচ্ছে, বিকজ দেয়ার আর opportunities outside and you have to grab that, right? So ইন্ডিয়াতে কেন এটা হচ্ছে, পিআরটা এগেন এন্ড এগেন আই এম টেলিং, বিকজ পিআর হ্যাজ শেপড mass opinion a lot, and if you don't learn from history, you are uh, prone to repeat it. সো ইসলামিক ইনভেশনস যখন হয়েছিল, ক্রিশ্চিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল, আরো কতগুলো ইনভেশন যখন হয়েছিল, তারা যে কনভার্জনস গুলো করেছে, বা তারা যেভাবে এডুকেশন সিস্টেমটাকে শেষ করেছে, ইকোনমিটাকে লুট করে, ইকোনমিটাকে ঠিক একদম ক্ষয় করে প্রচুর লুট করে নিয়ে গেছে, এই প্রত্যেক কটার মধ্যে ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট অ্যাসপেক্ট ছিল পিআর। নিজেদের লোককে নিজেদের লোকের এগেনস্টে লড়ানো। এটা ইসলামিক ইনভেশনস যখন হয়েছিল, মোহাম্মদ বিন কাসেম এন্ড অল দিস পিপল যখন এটা শুরু করেছিল, তখন এই যে বিট্রায়াল, নিজেদের লোককে নিজেদের সাথে লড়ানো, যে বিট্রে করবে সেটা বিট্রে করে, তারপরে পিআর, তখন তো আর পাবলিক রিলেশন সেইভাবে চালানো হয়নি, বাট ইউ উইল সি দেয়ার ওয়্যার আ লট অফ থিংস উইচ ইউ ক্যান রিলেট টু পিআর, যেগুলো পিআর এর মধ্যে ছিল। একজন হয়তো প্রচুর নরহত্যা করছে, একটা জেনোসাইড হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তারপরে সে পিআর এর মধ্যে দিয়ে এমন একটা কিছু করছে, ফর এক্সাম্পল এমন একটা ক্রিয়েশন তৈরি করছে, লোকে সেটাই মনে রাখছে, বাকিগুলো সব ভুলে যাচ্ছে। এবার বিজনেসে অনেক সময় সেটা অনেকেই করেছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমায় দেখতে হবে যে কে কোন কালচারটাকে পছন্দ করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, সাপোজ পার্সন এ ডাজন্ট লাইক দ্য কালচার অফ a country B, right? You rather, in spite of that, they are staying in the country B. Why? Staying in that country, they want to destroy the culture of the country. Now, if they go and take a barbaric path, একটা barbaric যদি path নিয়ে যায়, সেই একটা medieval path যদি লোকের সামনে সেটাকে expose করে দেয়, তাহলে people won't vouch for them, right? People won't accept them. তার জন্য কি হচ্ছে, সেই হার্ড পাওয়ার ওগুলো না করে তারা একটু সফট পাওয়ার দিয়ে যাচ্ছে। কি করছে, এই যে মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট সেক্টর করা যায়, এই দেশের ইউকে যদি একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের মধ্যে রাখা যায়, এদের যদি কান্ট্রির এগেনস্টে টার্ন করে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, আমরা আমাদের একটা ইনডাইরেক্ট আর্মি পেয়ে গেলাম। ওই লোকগুলোর কথা বলছি, ওদের নিজেদের কিছু লোকজন আছে যাদের ওরা একরকম ভাবে ব্রেন ওয়াশ করছে, ম্যানিপুলেট করছে, and they are ready to do anything for that purpose, even if they don't know the purpose, even they don't know how to critically evaluate that purpose, or at least critically look at that purpose.
তো পিআর হয়ে যেটা হলো এই দেশের লোককে বা এই কান্ট্রিম্যানকে বা বিশেষ করে ইউথ, বিকজ ইউথে কি হয় অনেক সময় ইমপ্রেশনেবল মাইন্ডস থাকে। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, অ্যারাউন্ড 15 এজ, অ্যারাউন্ড 18 এজ, অ্যাডোলেসেন্স, একটা ট্রানজিশন ভয়েড। টুডে আই উইল টক অ্যাবাউট ওয়ান থিং, today I will talk about one thing. Why I am telling this in PR? Because you have to understand. So today I will break it into two parts. Then I am coming back to this. Initially, I will straight away hit the problems. I will mention few problems. And then in the second part of this video, I will talk about some theories. So you go through the theories and আপনারা introspect and reflect করুন, করে you will find out a lot of ways that you can use to solve these problems. But first, I will start with the problems straight away. ঠিক আছে? তো কি থাকে, কিভাবে এটা করা হয়েছে, গোদানের কথা আমি বলবো, সেখানেও পিআর হেল্প করে, আরো অনেকগুলোতে আমি বলছি। Transition void, this is one thing I have created a term called transition void. What is transition void? It can be in many instances. Suppose you love someone, it can be a relative, it can be a father, it can be a mother, whatever it is, who has been with you for a long time. Her presence or his presence made a lot of had a lot of importance to you. So if this person is not there, you will feel lonely, right? So suppose something happens to this person and you feel lonely, so you are living in a void. That is the time they will come and they will persuade you to take their path. Now you can think about it in many instances. In this persuasion, they will use PR also. When, I'm sorry, PR. So whenever they are doing this, so you feel the void, and they try to sell that void. It can be through persuasion, individual persuasion হতে পারে, PR হতে পারে, that is coming from society. Because কি হচ্ছে, এরা এই যে ইনফ্লুয়েন্সার বা যারা অ্যাকচুয়ালি এটা চাইছে মার্কেটিং করতে, এরা পিআর এর থ্রু দিয়ে সোসাইটিতে যাচ্ছে, and you are here. They are shaping the public opinion here, and you are here, and you are getting affected by it. Suppose they are not personally there, but they are shaping the society in such a way that you are getting influenced by that, these people. And even if they are in your peer pressure, it can be in terms of peer pressure also. Suppose you know that you don't need to marry at this point of time in your life, but they will create a lot of peer pressure and other things, and they will force you to marry maybe the wrong person. There are friends, you will see, you cannot call them friends, but you will see some people around you, they will force you to marry someone who is not at all compatible with you, because they are looking for the turmoil that you will get after marriage. So it can be directly, it can be indirectly, two ways. It can be directly or indirectly. But PR helps a lot, because that's the power of PR. Again and again I'm telling, there are, আমাদের প্রথম যখন হয়েছিল আর্কিটেকচার স্কাল্পচার প্রচুর ভাঙা হয়েছে, ঠিক আছে, তারপরে তার জায়গায় কিছু কিছু বানানো হয়েছে, আরো অনেক কিছু করা হয়েছে, সেটার মধ্যেও একটা পাবলিক ইনফ্লুয়েন্স করা পিআর এর একটা ব্যাপার ছিল। অনেক সময় আমরা কি বলি, যে আর্কিটেকচার যদি বলি না, ইফ উই টক অ্যাবাউট আর্কিটেকচার, দিস ইজ লাইক a perpetual creative, a perpetual narrative, যে ন্যারেটিভটা আমাদের কাছে থেকে যাচ্ছে, আমরা আর্কিটেকচার গুলোকে দেখছি, and that architecture or that creation is an example of a narrative. সেই ন্যারেটিভটা করে ওখানে রাখা হয়েছে। নাও প্রত্যেকটা জিনিসের একটা আর্টিস্টিক থিং থাকে, আর এটা হচ্ছে ম্যানিপুলেটিভ পিআর ওয়াইজ কেউ একটা দেখতে পারে। এই ধরনের গোষ্ঠী যারা এগুলোকে করে, তারা কি করছে, তারা এই পিআর অ্যাসপেক্টটা নিয়ে বেশি কনসার্ন। আর্কিটেকচার তারা এমন তৈরি করছে, একটা কিছু নষ্ট করে আরেকটা এরম ভাবে তৈরি করছে, যাতে ওইটা যে পিআর অ্যাসপেক্টটা ছিল সেটা এরা দেখলো। যারা ক্রিয়েট করেছিল, হয়তো আমি বলছি একটা মন্দির ক্রিয়েট করা হয়েছিল, বা অন্য একটা আর্কিটেকচার ক্রিয়েট করা হয়েছিল, একটা স্কাল্পচার ক্রিয়েট করা হয়েছিল, যারা ওপরের লেভেলে ছিল, যারা হায়ার লেভেলে, তারা দে থট অ্যাবাউট দ্য ক্রিয়েশন পার্ট,
or the artistic part. They didn't think about the PR part. It was there. They felt like making it. They wanted to express, and they made the sculpture of that architecture. বাট এরা যখন দেখলো ন্যাচারালি ইনহেরেন্টলি তাদের পিআরটা তারা দেখলো যে এইটা যদি থাকে, মাস একটা পারসেপশন এফেক্টেড হচ্ছে, মাস মিডিয়া মাসের একটা ইনফ্লুয়েন্স হচ্ছে এই আর্কিটেকচার থেকে, এডুকেটেড হয়ে যাচ্ছে মাস, তারা সেটাকে ভাঙলো স্কাল্পচার আর্কিটেকচারটাকে করে, হয়তো কোনো জায়গায় নিজেদেরটা করলো, কোনো জায়গায় রোডের নাম চেঞ্জ করে দিল। সো আই উইল জাস্ট মেনশন ফিউ থিংস বিকজ এগুলো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের একটা পার্ট। হ্যাঁ, একটা রোডের নাম হয়তো চেঞ্জ করে দেওয়া হলো, সেই রোডের নামটা ইচ অ্যান্ড এভরি টাইম ইউ আর আটারিং দ্যাট নেম consciously you don't even think about that, but that name is sitting in your head, ঠিক আছে, মানে ইট ইজ টেকিং আ প্লেস ইন ইউর মাইন্ড। এই নামটা বলতে বলতে হয়তো আমরা অতটা ডিটেলে অতটা ভাবি না, বাট দে আর কন্টিনিউয়াসলি লুকিং অ্যাট দ্য পিআর অ্যাসপেক্ট। রোড নেম হতে পারে, কোনো টেম্পল হতে পারে, কোনো স্কাল্পচার আর্কিটেকচার, অন্য আর্কিটেকচার হতে পারে, কোনো স্কাল্পচার হতে পারে, ঠিক আছে। তো তারা কি দেখছে যে এটা মাস মিডিয়াকে করছে, তারা যখন একটা রিপ্লেস করলো, নিজেদের একটা বানালো, তখন তাদেরটাকে তারা কনভে করছে টু দ্য মাস ইন দ্য সেম ওয়ে। তাদের হয়তো আর্টিস্টিক ওয়েতে, অ্যান্ড ইউ উইল সি দ্যাট আর্টিস্টিক্যালি দে আর নট দ্যাট গ্রেট, মানে ডিটেলস অতটা নেই, বাট তারা তৈরি করলো একটা জিনিস বা রোডের একটা নাম চেঞ্জ করলো, দে আর ড্রিভেন বাই দ্যাট, সো দ্যাট পিপল রিমেম্বার দেম ফর আ লং টাইম। এখানে করাটা হচ্ছে আর্টিস্টিক অ্যাসপেক্টে। সো এখানে হচ্ছে ওই পারসুয়েশন একটা লেভেলে, যেখানে একটা কিছু করে দিয়ে আমার নামটা লোকে মনে রাখুক, আমার ঐতিহ্যটা লোকে মনে রাখুক, হয়তো 2-3টে অ্যাওয়ার্ডও নিয়ে চলে এলো যাতে আরো লোকে মনে রাখে। অ্যাওয়ার্ডসটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ডস টু সাপোর্ট অর র্যাঙ্কিং টু সাপোর্ট। খুব র্যাঙ্কিং নিয়ে চিৎকার চেঁচামেচি করে লোকজন যে আমার র্যাঙ্ক হয়েছে এত, তার মানে তো অডিয়েন্স পারসেপশন আবার বিল্ড হচ্ছে, ঠিক আছে। বাট এর ওপরে থেকে যখন ক্রিয়েশন হচ্ছে, যেটা আগে ইন্ডিয়ান কালচারে ছিল, উই ডিড ইট লাইক দ্যাট, উই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট মাচ অফ দিস অ্যাসপেক্টস, বিকজ ওটা ভাবলেই আমাদের কাজটা অনেকটা নিচের দিকে চলে যায়। আমরা একদম নিজেদের ঢেলে দিয়েছি, উই লেট ইট ইন। ফর দ্যাট প্রচন্ড মাইনিউট মেটিকিউলাস ডিটেল এন্ড অনেক কিছু সেই আর্কিটেকচারের মধ্যে আছে, কেউ পেটি ওয়েতে আমরা ভাবিনি যে এইটাকে বানাবো, এটা অমুক করবো। যার জন্য আর্কিটেকচারটা হয়েছে কোথাও না কোথাও উই ওয়ান্টেড টু মেক ইট অ্যান অফারিং, অর উই ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ দ্য পিপল, উইথ আওয়ার ওন মাস। সেটার একটা ছিল যেটা থেকে গেছে, বাট এরা সেই পিআরটা দেখলো, এটাও বললাম। এটা কেন করছে, আই হ্যাড মেনশনড ইন দ্য আদার এপিসোড, এরা কেন করছে সেটা জানাটা খুব দরকার। যে মাস ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন ফর্ম করতে পিআর একটা খুব বড় ভূমিকা আছে। পিআর কি কি করে আমি যদি বলি, পিআর যদি আমি বলি তাহলে পিআর হচ্ছে সোশ্যাল নর্মসকে সেট করে। পিআর বলবো না, আমি মাস মিডিয়া বলবো, তার একটা পার্ট হচ্ছে পিআর। যদি আমি মাস কমিউনিকেশন বলি তাহলে এটা কি করে, পাবলিক ওপিনিয়ন শেপ করে, ঠিক আছে। পিআর তাহলে কি করে, পাবলিক ওপিনিয়নকে শেপ করে। পিআর সোশ্যাল নর্মস সেট করে। সোশ্যাল নর্মস কিভাবে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। লাস্ট ডে উই ডিসকাসড in episode 3 we had already discussed আমাদের বাচন ভঙ্গি, আমাদের বিহেভিয়ার, আমাদের নন ভার্বাল কমিউনিকেশন, যেভাবে আমরা হাঁটি, দ্য ওয়ে উই ওয়াক, দ্য ওয়ে উই ক্যারি আওয়ারসেলভস, এভরিথিং, সোশ্যাল নর্মসটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মন্ত্র আমরা উচ্চারণ করি কি করি না, তিলকটা মাথার মধ্যে তিলকটা দিই কি দিই না, এইসব, সেটা বাজে না খারাপ, সেটাও একটা ন্যারেটিভের উপর দিয়ে উই আর বিল্ডিং ইট, whether it is the right thing to do or the wrong thing to do. যদি wrong thing to do হয়, তার জন্য we are making a song so that the song remains, and each and every time the song is reminding you that this is something you are doing wrong. So they are setting the social norms also, right? So এগুলো যার জন্য এই যে মাস কমিউনিকেশন কি হচ্ছে, সং বলতে পারি আমি, it can be coming through song, it can be coming through film, it can be coming through any other artwork. So using that they are shaping the mass communication, ঠিক আছে। social norms হলো, public opinion হলো, and building trust. This is very important. Just now I just mentioned, এই যে স্টারডামের কথাটা বললাম, সং বললাম, আর্টওয়ার্ক বললাম, এগুলোতে কি হলো, আলটিমেটলি আমি কি পাচ্ছি, যদি আমি স্টারডামটা বলি, একটা সেলিব্রিটি স্ট্যাটাস আমি পাচ্ছি। এই স্টারডামটাকে ইউজ করে কি হচ্ছে, দিস ইজ ইন্ডিয়া, আমি কিন্তু ইন্ডিয়াতে বলছি, নট ইন আদার প্লেসেস, বিকজ দে নো দেয়ার কালচার রিয়েলি ওয়েল। আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়া। আরেকটা কি হচ্ছে, মাস মিডিয়া কি করছে, বিল্ডিং ট্রাস্ট বেসড অন পারসেপশন। সো বিল্ডিং ট্রাস্টটা যখন করছে, যেই একটা স্টারডাম হয়ে গেল,
এই স্টারডামটা দিয়ে আমরা বিল্ডিং ট্রাস্ট করছি। আমরা ভাবতেই পারবো না যে দ্যাট পারসন ক্যান ডু সামথিং লাইক দিস, যার জন্য পিআর এর মধ্যে ইনভেস্ট করা হচ্ছে বেশি, লট অফ ইনভেস্টমেন্ট, ক্রোডস অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো সেটা যখন করা হচ্ছে, এখানে আই উইল জাস্ট টক অ্যাবাউট দিস। এই যে জিনিসটা হচ্ছে, এটার জন্য ক্রোডস খরচা করা হচ্ছে, ক্রোডস অফ ইনভেস্টমেন্টস টু ডু দিস, যাতে মাস মিডিয়া করে পাবলিক ওপিনিয়ন শেপ করা যায়, সোশ্যাল নর্মসকে সেট করা যায়, বিল্ডিং ট্রাস্টকে সেট করা যায়। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট দিস থিং, you remember these two circles because I am going to use it many times. This is being close to your culture, your roots. You know your culture and you can convey that to other people also. This is something which is totally opposite to your culture. This is closest or closer, closer to closest, and this is totally opposite. ফর এক্সাম্পল, একটা কালচারে, আমি জাস্ট একটা লাইন দিই, একটা কালচারে মানুষকে বলা হচ্ছে যে মানব জন্ম একটা খুব পূর্ণ করে পাওয়া জন্ম, দিস হিউম্যান এক্সপিরিয়েন্স, দিস হিউম্যান বার্থ ইজ এ ভেরি important thing in the universal phenomenon, because using that we can do a lot of things. That's how we can find our purpose of life, how we can contribute to humanity, what are the things we can do to make the world a better place, and also we can improve us each and every time, each and every day, right? So closer to closest একটা culture, and then another culture is going for suicide. Whatever they are doing, that is a part of addiction, that is a part of suicide, that is their culture, that is coming from their books also. I will quote some phrases from their books, but they have their own manuals which are telling them to do suicide. Maybe they are doing it with a smile, but they are actually doing that. That's their mindset. So entirely different two cultures, but in some places we can live in harmony because they are not that extreme. If I use the term extreme, they are not that extreme, so might be somewhere here. So আমরা সম্প্রীতির একটা করতে পারি, বাট এরা কি চাইছে, এরা চাইছে একটা অসমোসিস হয়ে যাক, এটাকে রেখে আস্তে আস্তে এই জায়গাটা থেকে আস্তে আস্তে যাতে ঢুকতে শুরু করে কালচারের মধ্যে, নিজেদের রেখে দিয়ে এরা এটা করে, এবং তার জন্য পিআর অনেকটা হেল্প করছে। তাহলে কি হচ্ছে, আমরা যতটা আমাদের নিজের কালচারের মধ্যে থাকি, আমাদের একটা কালচারাল স্পাইন বা একটা কালচারাল ক্যারেক্টার থাকে। উই নো হু উই আর, অ্যান্ড উই ক্যান live with a lot of pride because our culture has a lot of heritage, a lot of significance, knowledge leadership, spiritual leadership, and many other things India has given to the world, and it can still do that, and that's the path you have to take. You cannot ignore that. But what is the problem? এই যে একটা পুরোপুরি অপোজিট মাইন্ডসেট, এরা না বুঝে শুধু এর সাথে শত্রুতা বলে, there is a lot of funding happening, যেটা এই অসমোসিসটা করানোর জন্য করানো হচ্ছে, মাস মিডিয়াকে শেপ করানোর জন্য করানো হচ্ছে, বাট আলটিমেটলি একটা আউটসাইড ফোর্স। তারা যদি দেশের ভেতরে থাকে তাহলেও একটা এক্সটার্নাল ফোর্স, যদি দেশের বাইরে থাকে দেন অলসো দে আর অ্যান এক্সটার্নাল ফোর্স। তারা কি করছে, এটা করে পুরো ইন্ডিয়ান কালচারের স্বতন্ত্র, যেটাকে আমি স্বতন্ত্র একটা কালচার বা স্বাতন্ত্র, যে কালচারের স্বতন্ত্র বা বৈশিষ্ট্য যদি আমি বলি, সেটাকে পুরো ভেঙে দেওয়া, এবং সেটাকে এই গানের মধ্যে, সং বলে, আর্ট ওয়ার্কের মধ্যে, পিআর, একদম স্ট্র্যাটেজিক কমিউনিকেশন করে সেটাকে ভেঙে দেওয়া। তাহলে কি হচ্ছে, সমাজ যদি নিজে থেকেই ভেঙে যায় তাহলে আর ফোর্সই অ্যাপ্লাই করতে হবে না, তাই না? আমার ইনভেস্টমেন্টটা আমি তাহলে কোথায় করছি? ইনভেস্টমেন্টটা আমি করছি যাতে এই জায়গাটা আমি শেপ করি, ওপিনিয়নটা শেপ করে দিই, ওপিনিয়ন লিডার্স দিয়ে যাতে শেপ করে দিই আমার, ওপিনিয়ন লিডার্সরা এখানে খুব হেল্প করে। জাস্ট সেকেন্ড না, কারসারটা কোথায় গেল? ওপিনিয়ন লিডার্সটা শেপ করবে, আরো কিছু লোকজনকে পয়সা দেওয়া হলো, তারা তাদের হয়ে কথা বলবে, বলে আলটিমেটলি যেটা হয় যে হিয়ার ওপিনিয়ন লিডার্স, পাবলিকের মাসটা শেপ হয়ে গেল। তারা হয়তো কোনো একটা কুকাজ করলো, তখন যদি একটা কিছু হয় পাবলিক হয়তো রাইজ করে ফেললো, ভুল জেনে, ইগনোরেন্স, এবং তারা এসে এমন অ্যাক্টিং করবে যে তারা মনে হবে যে তারা যেন সত্যি ঠিক, পাবলিক আরো মনে করলো আমি তোমার সাথে আছি, তুমি ঠিক আমি জানি, ব্যাস সেটা করেছে, আবার একটা ভুল করলো। So that is how important PR is. You have to understand that. ঠিক আছে, and I will just go down a bit, but this is something you should think of. একটু থাক, তারপরে আমি নিচে যাচ্ছি।
And it is also valid for another kind of mindset যেখানে we are very close to nature, we are a part of the nature, we worship the nature as deities, বাট এদের কাছে হয়তো নেচারটাকে তারা মানতে চাইছে না। মেশিনস, দে বিলং টু মেশিন। যদি আমি অর্ক বা উরুখাইয়ের সাথে কম্পারিজন করি, তাহলে দে আর মেশিন পিপল অ্যান্ড উই আর থিঙ্কিং অ্যাবাউট হিউম্যানিটি। তারা হয়তো হিউম্যানিটির একটা মোড়ক পরে আমাদের কাছে এসছে বলে যেরকম ভাবে কথা বলছে, উই ডোন্ট, তার সাথে সাথে সাকসেসটাকে হয়তো তারা ইউজ করছে অ্যাজ এ টুল, বাট তাদের মনের মধ্যে আছে নেচারটাকে নষ্ট করে মেশিনস এগুলো বানানো। তো যার জন্যই আমাদের ক্লাইমেট ক্রাইসিস এগুলো হচ্ছে। অ্যান্ড another thing I will say, another thing I will talk about, that is knowledge and profession. ঠিক আছে, আমি আজকে বলছি ফার্স্টে পিআর এর এফেক্টটা কি হয়েছে এতদিন ধরে। আমরা আজকে দেখি যে কোনো কান্ট্রি টু, ফর এনি কান্ট্রি টু প্রসপার, আমাদের যেমন সাইন্টিফিক একটা ডেভেলপমেন্ট দরকার, we need to have a development in the arts and entertainment sector, because this is so crucial. সফট পাওয়ার বা আমাদের মাস ওপিনিয়ন শেপ করা, তাদের নিজেদের জীবনটাকে ইমপ্রুভ করা ইউজিং দ্যাট, and they will get a different outlook on life, because that is rooted to their own culture, যেটা নেচারে আছে, যেটা সেই জায়গার মধ্যে আছে, তার সাথে সেটা রুটেড, যার জন্য সেটা আরো বেটার হবে, তাই না? তো সেটা আমাদের করতে পারবো। বাট নলেজ অ্যান্ড প্রফেশন, আই টকড অ্যাবাউট দ্যাট গ্যাপ। ফর এক্সাম্পল, সাপোজ, লেট মি জাস্ট ইউজ দ্য ব্ল্যাক. Suppose this is knowledge, you have a lot of knowledge. Now this is where you have the professional skill or the vocational skills, profession or professional. Now there is a gap. You might know a lot, but you cannot execute it properly. In your creation it is not reflected. ঠিক আছে, এই গ্যাপটা কেন হলো? এই গ্যাপটাকে আরো ওয়াইডেনিং করা হয়েছে পিআর টু ওয়াইডেনিং দ্যাট গ্যাপ, টু ওয়াইডেন দ্যাট গ্যাপ। এই ওয়াইডেনিংটা কি করা হয়েছে? ইউজিং পিআর। একজনকে একটা ড্রিমের স্বপ্ন দেখা হচ্ছে যে তুমি এটা হতে পারো, তারপরে এমন একটা এক্সট্রিম ওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে যে সে জানে সে হতে পারবে না, কিন্তু তাকে যেহেতু একটা ফলস একটা স্বপ্ন দেওয়া হয়েছে এবং তাকে তার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। Using hard work and smart work and practice, we can achieve that professionally, and in the dream can become a reality also. But পিআর করে করে কি হয়েছে, সেই গ্যাপটাকে এমন ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এই গ্যাপটা, we had to fill that gap. That gap is to be filled, but the gap is widened using PR. ফলে স্বপ্ন একটা থাকছে, তার পোটেনশিয়াল থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার ক্ষমতাটা থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, ফলে গ্যাপটা এতটা বেড়ে যাচ্ছে, সেখান থেকে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসছে। এর থেকে যদি রাদার ইফ হি অর শি হ্যাড ওয়ার্কড অন হিজ অর হার ওন পাথ, হি অর শি কুড হ্যাভ অ্যাচিভড দ্যাট থিং। বাট ওই একটু হেল্প করে তারপরে নষ্ট করবো করে কি হচ্ছে, একটা ডিপেন্ডেন্স বিল্ড হয়ে যায়। ডিপেন্ডেন্সটা যখন বিল্ড হয়ে যায়, সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের মতো। কন্টিনিউয়াসলি যখন করে করে ডিপেন্ডেন্সটা বিল্ড করা হয়, ইউ উইল থিঙ্ক দ্যাট that is the only option. We have to take that option, otherwise we cannot do anything in our life. So they are in control, then you are giving away your personal power, and that is what they want to do, using PR to widen that gap. And you will live in a world of confusion. You won't be having enough clarity, you will take the wrong decisions, you will destroy your life, and they will enjoy that. So that's why knowledge or professional মধ্যে, if we want to bridge that gap, it has to be coming from knowledge execution, wisdom execution, and your practice, your hard work, your devotion. That, because that is the way, that is the best possible way, that is the most important way. Sometimes we get lucky and we have a lot of shortcuts, so that we have to traverse the path in a less struggling manner, but প্রত্যেকটা থেকে আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স হতে হয়। এরা কি করছে, আমি তোমাকে একটা সুযোগ দেব যার জন্য তুমি থাকো, তারপরে সেই সুযোগটার অপেক্ষায় you are waiting or you are doing something, then they will waste that also. In the meantime, they will keep widening that gap. Ultimately, they want to keep you in frustration and depression. You have to understand, and they have figured out the processes uh, by which they can actually put you into that state, frustration and depression, right? So that is very important. And PR as an obstacle to do good productions, that is very important. Why? Unnecessary struggles you don't have to do, but PR and narrative এর উপর দিয়ে build করা হয়েছে, if you want to be in this profession, if you want to do this thing, you have to do a lot of struggles. Obviously, to be an artist, you have to have that pain, you have to experience that pain, you have to have that struggle. But who is the one to decide that this much is needed for me? You are the one who should decide. And each and every experience you have to embrace, so that you can translate that, or you can channelize that to
to an art form or to a creation. There are few fools who think that, মানে এটা কি করে আমি বারবার বলছি যে ওই ওই জায়গায় জিনিসটা চলে। I will just draw it if I can. এটা আমি আগেও বলেছি যে এই একটা জায়গা হয়তো প্লেস এ তে, this is also you have to understand because this is so important. প্লেস এ তে একটা জিনিস চলে, প্লেস বি তে একটা জিনিস চলে না। সো এখানে একটা জিনিস যেটা চলছে মানে উইদাউট মাচ কনসিডারেশন অর থট, তারা এই জিনিসটাকে জাস্ট চালিয়ে দিল কি, যদি কিছু গন্ডগোল হয় তাহলে দে উইল মেক ইট অ্যান এক্সকিউজ। একটা এক্সকিউজের কালচার হচ্ছে, একটা কম্প্যারিজনের কালচার হচ্ছে, কম্প্যারিজনের এক্সকিউজ, বিকজ এই কালচারটা তারা বোঝেই না। দে আর এক্সটার্নাল পিপল, দে আর স্টেইং ইন দিস প্লেস, বাট দে আর এক্সটার্নাল পিপল, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস কালচার, দে ডোন্ট রেসপেক্ট দিস কালচার। দিস রেসপেক্টেবল মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা রেসপেক্ট করবে কিনা কালচারকে, তা না করে তারা তার মধ্যে থেকে বসে আছে। তো কি হচ্ছে, এই যে এক্সকিউজটা তারা দিচ্ছে, বা যদি একটা আমি বলবো কম্পারিজন যদি তারা করে, তখন এই প্লেস বি তে এই জিনিসটা চললো না, এটা চললো না, এখানে এখানে এটা চললো। কিন্তু যেই চললো না, তাদের নিজেদের নামকে বাঁচাতে বা দোষকে ঢাকতে তারা ইউজ করলো এই সাপোর্টটা, একটা সাপোর্ট হিসাবেই তারা ইউজ করলো যে অমুক জায়গায় তো চলে, অমুকেরা তো করছে। তারপরে হয়তো একটা মানে বুলশিট আর্গুমেন্টস এর মধ্যে দিয়ে পিপল উইল ফরগেট দ্যাট। আলটিমেটলি কি হলো, এই জিনিসটা এখানে করে ওর লক্ষ্য ছিল এই কালচারটাকে ডিস্ট্রয় করা বা কালচারটাকে নষ্ট করা। আবার সাপোর্টও পেয়ে গেল, এই পরে এসে বলবে কই আমরাও তো করছি, আমাদের তো কিছু হয়নি। সো ইট ইজ লাইক রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি you don't have. So responsibility, accountability, these things are important things. When you are when you are at a powerful position, when you are an influencer or an opinion leader, then it comes with a lot of responsibility. So if you don't have the responsibility, if you don't have the accountability, then they will do a lot of things, and the money will be their escape, the celebrity status, the brand will be their escape, and they will hide behind it. But ultimately the society is suffering, the mass is suffering. So the bottom of the pyramid or the mass, যদি আমি বলি যারা একটু মানে অনেক উচ্চ শিক্ষিত বা অনেক নলেজ উইজডম আছে, তাদের কোনো প্রবলেম নেই। বাট যারা ইগনোরেন্ট আছে, বিকজ দে আর কাওয়ার্ডস, দিস পিপল অ্যাকচুয়ালি অ্যাটাকস দ্য মানে ignorant people who don't know about it, because their ignorance is giving them power, confusion is giving them power. So you should strive to reach clarity. The more clarity you have, you are in a better place to take better decisions. ঠিক আছে, এটা তাহলে পিআর ইজ অ্যান অবস্টাকল টু ডু গ্রেট প্রোডাকশনস। আমি বললাম আননেসেসারি স্ট্রাগলস বললাম ডিউ টু দ্য রং পিআর। রং পিআরটা কেন, আমাকে এই লোকটার অনেকে আছে না যে আই ওয়ান্ট টু বি লাইক দিস পারসন। Now this person is not like that. That entire image is based on a wrong PR. Now you want to be that person. Suppose you don't know enough, you don't understand enough. Now if you want to be like that person is going away, because that person is escaping, because he or she might know that we are not that great. Sometimes they want to make you confused, sometimes they actually don't know, they are trying to escape, but they are not saying anything. Even indirectly they are not saying that they are not up to that thing, but you are believing in that, you are taking steps, you are taking actions, but ultimately ki hocche, momentum is wasted by the effect of PR. So wrong power is building a wrong image, and believing in that image, or believing that you can also take that path. If I say it specifically, if you can take that path and you will achieve a glory or you will achieve success, that entire thing is wrong, because it is based on a fake PR. So you are getting inspired by that person, you are taking that path, eventually you are finding out the entire thing is wasted. Rather, you should have figured out your own path, you should have taken your own path, then you could have guided someone else in the right way, because you went through that path, you took that path, so you have seen the struggles, the wins, the celebrations, and you can tell them that this is how you can get success. This is how I knew that I could get success, I knew some other ways also. Now you figure out your own ways. If I can help you with my wisdom and expertise or experiences, then I will do that. But that is based on a fake PR for some people. So when you take that path, you are going for a suicidal path, right? PR, this is how powerful PR is. Momentum is wasted, because একজন আমায় এসে বললো I can produce your movie, for example, giving you an example, I can produce your movie, you trust, you just have to trust, and you believe in me,
and I will do whatever I can. And you trust that person. You trust that person, and you're waiting for maybe 1 year, maybe 2 years, because that and this person will come to you and they will tell that it requires some time, maybe 1 year or 2 years, then we will do it, I will give you the money, and so and so. Many times it has happened, but that person doesn't even know what he's doing. যখন পারছে না, when he or she is unable to do something, then they will find a lot of excuses. That's their basic nature. They will say that you change this will not work, this won't work. And you have an artistic integrity, you have an artistic freedom, so you don't want to change that, but they are taking advantage of that wastage of your time, and they are coming up with excuses. Ultimately, you are not getting the movie made. Your momentum is wasted, right? So ultimately, what is happening? The society is suffering, the good people are suffering, people who want to make great films, people who want to tell great stories, they are the people who are suffering. So the more educated you are in this context, not other education, this context, the more you know about these people, these mindsets, then you are in a better position to take better calls, better decisions. Because the story is very important. You have to tell the story. It's for the people who are actually going to enjoy the story. So you have to look at the people, you have to think about them, right? So excuses, cowardice, all these things won't matter when it comes to great storytelling. We have to figure out a path, and if you have gone through that path, share it with people, because these mindset people should know about, and they are hiding that mindset behind huge PR, and they are investing a lot in it, so that they can hide behind this PR, and they continue to do the same thing to other people, or maybe to the same people again and again, and it becomes an abuse. Indirectly, it is an abuse. Trust or abuse হচ্ছে না, the trust we are doing, we are believing these people, that is also getting abused. So ওখান থেকে অনেকের হয়ে যায়, অনেকে অনেক মানে অনেকে অনেক attitude towards some people change ho jay, attitude towards a particular situation change ho jay. Maybe those two people are different, those two persons are different, those two situations are different, but ওই একটা হয়ে যাচ্ছে না, ও বাজে ছিল তাহলে হয়তো এও বাজে হবে, and you take the wrong decisions throughout your life. So that is not the right way to do things. But how much do you react or take it seriously? This is something you should work on. ওরা তো একটা wrong PR করলো, but if we can stay above the PR, then we can take better decisions. So how much do you react or you take it seriously? That is something you should work on. ওরা তো করলো পিআর, আমি কি সিরিয়াসলি নিলাম? ও আমি তো জানি এ ঢপ দেয়, সো এই ঢপই দেবে, পিআর এর মধ্যে দিয়ে ঢপ দিচ্ছে, অ্যাডভার্টাইজিং এর মধ্যে দিয়ে ঢপ দিচ্ছে, আলটিমেটলি ওর দ্বারা কাজের কাজ কিছু হবে না। একটা জায়গায় আমি বুঝলাম, আমার একটু ক্ল্যারিটি চলে এলো, তারপরে যখনই ও একটা উল্টো পাল্টা কিছু করতে চাইবে, ইট ওন্ট মেক মাচ সেন্স টু মি। রাখাল বালকের সেই গল্পের মতো, বাঘ আসছে, সত্যিকারে যখন বাঘ এলো তখন আর কেউ নেই, বিকজ ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে রাখাল বালক। সো এই স্টোরিগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি বলবো, ট্রানজিশন ভয়েড নিয়ে যখন আমি বলছিলাম, একটা ভয়েড হচ্ছে একটা হলোনেস, একটা খাপ তৈরি হচ্ছে, বা একটা গ্যাপ তৈরি হচ্ছে, যদি আমি বলি এখানে যেটা দেখিয়েছি নলেজ আর প্রফেশনের মধ্যে, বা যে কোনো একটা ভয়েড তৈরি হচ্ছে। সেই ভয়েডের মধ্যে আমরা হয়তো একটু নিজেদের হেল্পলেস মনে করছি, বা হয়তো একটু নেগেটিভ ইমোশনস গুলো ক্রিপ ইন হচ্ছে, হেল্পলেস মনে করছি, বা নেগেটিভ ইমোশনস গুলো হয়তো ক্রিপ ইন করছে। সো এই ভয়েডটাকে তারা খুব সুন্দর অ্যানালিসিস করে, এবং এই ভয়েডটাকে অ্যানালিসিস করে দে টেক পিপল ইনটু অ্যাডিকশন, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডিকশন, কার কোনটা দরকার, অ্যাডিকশন দিয়ে দিল, এন্ট্রিটা কিভাবে হবে ওই ভয়েড আর অ্যানালিসিসটা করে। কারোর জীবনে হয়তো সম্পর্ক নিয়ে একটু সমস্যা হচ্ছে, কারোর জীবনে অন্য কিছু নিয়ে সমস্যা হচ্ছে, সো কি করে এই বন্ধুর কাছে গেল, এই বন্ধু খুব সুন্দরভাবে কথা বলতে বলতে বুঝে গেল যে কি জায়গায় ওর ভয়েডটা রয়েছে, তাকে সেই অনুযায়ী দিয়ে দিল একটা কিছু, এবং অ্যাকশন নিয়ে তার জীবনটা শেষ হয়ে গেল, কেরিয়ার শেষ হয়ে গেল, এরকম। সো দ্যাট ইজ কি এরা চায়, এডুকেশন, আর্টস, কালচার। ফর এক্সাম্পল, কিরম ভাবে আমি বলছি, লেট মি টক অ্যাবাউট দিস থিং এগেইন। এই যে নলেজ অ্যান্ড প্রফেশন বা ট্রানজিশন ভয়েডটা আরেকটা ভাবে কিভাবে বলা যায়। সাপোজ সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা আরো একজন কোন ডিরেক্টর এরকম ছিলেন, আমি তপন সিনহাকেও নিয়ে নিলাম, বা মৃণাল সেন, দারুণ দারুণ ডিরেক্টর ছিলেন, প্রত্যেকের নিজের নিজের ধরন ছিল সিনেমা বলার, কেউ এতটা করেছেন, কেউ এতটা করেছেন, বাট করেছেন। তারা যখন চলে গেল, তখন তাদের সাথে তাদের যে থিঙ্কিং থট প্রসেস,
তাদের যে ফিলোসফি, তাদের যে রেবেলিয়াসনেস, তাদের সিনেমা বলা, মানুষ হিসাবে তাদের পার্সোনালিটি, এই সবকিছু যখন চলে যাচ্ছে একটা কালচার থেকে, তখন একটা ট্রানজিশন করার থাকে যে হু উইল টেক আপ দিস ম্যান্টেল আফটার দ্যাট। যেমন আমাদের হলিউডে যেমন খুব হয়েছে, যখন রিডলি রিডলি স্কট যখন এলিয়েনটা ছাড়ছে, তখন জেমস ক্যামেরন এলিয়েনটা ধরছে। আবার ব্লেড রানার যখন আমাদের রিডলি স্কট ছেড়ে দিল, তখন ব্লেড রানার এই সিকুয়েলটা যেটা হলো, সেটা তখন আমাদের ডেনি তুলে নিল। স্পিলবার্গের ক্ষেত্রে এরকম হয়েছে, স্পিলবার্গ যখন কিউব্রিক যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বানিয়ে ছেড়ে দিচ্ছে, তখন স্পিলবার্গ টুক ইট আপ। তো একটা ট্রানজিশন খুব স্মুথলি হচ্ছে, বিকজ উই রেসপেক্ট দ্যাট এল্ডারলি পার্সন। আমরা সিনেমাকে ভালোবাসি, আমরা সবকিছু ভালোবাসি, একটা চেঞ্জ হচ্ছে, ট্রানজিশন হচ্ছে। ইন্ডিয়াতে কি হচ্ছে, স্পেশালি বাংলাতে কি হচ্ছে, কয়েকজন লোক চলে যাওয়ার পরে একটা বড় ভয়েড তৈরি হয়েছে। ইন আদার কালচারসেও এটা হয়েছে, ইন্ডিয়াতেও খুব হয়েছে। আমরা আগে মনীষীদের জায়গায় একজনকে রাখতাম, তারপরে গুরুজনরা ছিলেন, তারপরে একটা ভয়েড তৈরি হয়েছে। দেয়ার হ্যাজ বিন আ ভয়েড, দে হ্যাভ অ্যানালাইজ দ্যাট ভয়েড অ্যান্ড দে হ্যাভ এন্টার্ড ভেরি ট্যাকটিক্যালি। ওই ভয়েডটাকে অ্যানালাইসিস করে তারা কিভাবে ঢুকবে ওই জায়গায়, ঠিক আছে। অ্যান্ড তারা সবসময় এই ম্যানিপুলেশন, পারসুয়েশন এগুলো করে যাচ্ছে। এডুকেশন, আর্টস অ্যান্ড কালচারটাকে যেই দেখলো, কেন উনি যখন চলে গেলেন, তখন তার যে অবদান, শুধু আগের কাজটা ছাড়া নতুন তো আর কিছু অবদান তার থেকে আসবে না। সেই জায়গায় একটা, এখানে কিভাবে মোড়কে মুড়ে সেজে গুজে সেই গ্যাপটার মধ্যে তারা ঢুকে পুরো আর্টস অ্যান্ড কালচারটাকে নষ্ট করে। রিমেম্বার দিস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আই এম মেকিং। গরু মেরে জুতো দান, এটাও পিআর এর একটা পার্ট। গরু মারলো, তারপরে হয়তো জুতো দান করলো। কোনো জায়গায় একটা লুট করলো, তারপরে হয়তো কি একটা জুতো দান করলো। পিআর বিজনেসে অনেক সময় অনেকে করে, কিন্তু এটা সেই পর্যায়েও এখনো যায়নি। দ্যাট ইজ দ্য প্রবলেম। সেই আবার চলে যাবে প্লেস এ আর প্লেস বি নিয়ে কম্পারিজন করবে, পার্সন এ পার্সন বি নিয়ে কম্পারিজন করবে। যখনই পারবে না, তখন এক্সকিউজে চলে যাবে, ও তো করেছিল, তাহলে আমি কি ভুল করলাম। ঠিক আছে। সো এই জিনিসটা জানাটা খুব দরকার, কখন আমরা কোন জিনিসটা কোথায় করি। লুকিং ফর সাপোর্ট, এটা একটা পিআর হয়ে যায়। যেটা আমি এইটা বললাম, এই প্লেস এ প্লেস বি, এটা পার্সনও হতে পারে। দিস ইজ কম্পারিজন পিআর ইফ উই টক অ্যাবাউট। তাহলে আমরা এটাকে পার্সনও বলতে পারি। আরেকটা জিনিস কি হয়েছে বাংলাতে, বিশেষ করে বাংলাতে বলি, অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইন আদার প্লেসেস অলসো। অ্যাপ্রেন্টিস যেটা থাকে না, আমাদের অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং, আমাদের কালচারে ছিল গুরু শিষ্য পরম্পরা। তো সেখানে একটা খুব রেসপেক্টেবল ওয়েতে এটাকে ট্রিট করা হতো, এই প্রসেসটাকে। হয়তো আমরা পয়সা অনেক সময় দিচ্ছি, হয়তো আমরা অনেক পয়সা অনেক সময় দিচ্ছি না একটা অ্যাপ্রেন্টিস বা ট্রেনিকে, বাট যে শিক্ষাটা তারা পাচ্ছে, যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা দেখে তারা শিখছে, দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট। পড়াশোনা করতে করতে যখন তারা এটাকে শিখছে, তখন সেটা খুব ইম্পর্টেন্ট। সো এই ট্রেনিং, এবার এদের মাইন্ডসেটটা কি, এই ধরনের গ্রুপটা, এরা সবকিছুই কি মূল্য আর টাকা দিয়ে এটাকে যাচাই করে আর কি। যখন সবকিছুকে টাকা দিয়ে যাচাই করছে, তখন একজন অ্যাপ্রেন্টিস বা একজন ট্রেনি যে একটা লট অফ এনার্জি নিয়ে আসছে, তো একজন ট্রেনি বা একজন অ্যাপ্রেন্টিস যে অনেক এনার্জি নিয়ে আসছে, তো সবকিছু যখন আমরা আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, আই থিঙ্ক ব্যান্ডউইথের একটু ইস্যু হচ্ছে, ভিডিওটাকে অফ করে দিচ্ছি। তো যখন আমরা দেখছি যে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিস যখন সে শিখতে চাইছে বা সে যখন একটা কিছু শিখতে চাইছে বা জানতে চাইছে, সেটার থেকেও বেশি কি কিসের উপরে ফোকাস করা হচ্ছে, সেটার থেকেও বেশি যেটার উপরে ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে মানি। মানিটা তাকে কত দিলাম, যদি কম মানি দিই তাহলে হয়তো তারা স্লেভ, এরকম একটা মেন্টালিটি থেকে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে যে আমাদের হ্যালো।
হ্যাঁ, আমি আমি ফোনটাকে একটু আমি ভিডিওটাকে একটু বন্ধ করছি, আর আমি কিপ ইট গোয়িং। ঠিক আছে, ব্যান্ডউইথের একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এনিওয়েজ, আমার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস বা ট্রেনি নিয়ে আমরা কথা বলছিলাম। তো যখন একটা অ্যাপ্রেন্টিস বা ট্রেনি নিয়ে একটা কথা বলা হচ্ছে, তখন তাদের মধ্যে একটা কি হচ্ছে, মাইন্ডসেটের একটা প্রবলেম। যে আমার একজন কেউ যখন একটা শিখতে আসছে, সেটা আমার কাছে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। রাদার আমি প্রায়োরিটি সেট করছি কিভাবে, তার হয়তো একটা ট্রেনি হিসাবে তার হয়তো তখন মাইনা নেই, সে হয়তো স্টুডেন্ট। তো স্টুডেন্টকে একটা খুব নিচু চোখে দেখা, ঠিক আছে, ট্রেনিংকে একটা খুব নিচু চোখে দেখা, এইগুলো হয়। আই হ্যাভ সিন ইন ফিউ কালচার যেখানে তারা করে। এবং আমি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে দেখেছি অনেক সময়। কোনো কোনো জায়গায় তারা মানে ভালোভাবে শিখছে, কোনো কোনো জায়গায় তারা গিয়ে খালি বসে থাকছে, কিছু শিখতে পারছে না। বিকজ এই যে অ্যাটিটিউডটা, এটাও এসছে থ্রু পিআর। বিভিন্নভাবে পিআর করা হচ্ছে, সেটা অডিয়েন্সের মধ্যে পারসেপশন সেট করা হচ্ছে, সোশ্যাল নর্মস সেট করা হচ্ছে। তো সেখানে অ্যাপ্রেন্টিস বা ট্রেনিংকে সেই গুরু শিষ্য পরম্পরা দিয়ে যদি আমরা করি, তখন অ্যাপ্রেন্টিস শিখছে বিকজ হি ক্যান বি আ লিডার ওয়ান ডে, হি ক্যান বি আ গুরু ওয়ান ডে। যার জন্য সেখানে যদি পয়সাটার থেকেও বড় কথা, এই যে নলেজ ট্রান্সফারটা, সেটা খুব ইম্পর্টেন্ট। তো হয়তো আমি চুজ যখন করছি, তখন অ্যাটলিস্ট আমার সেটা করা উচিত না, বিকজ চুজ তো আমিই করেছি, নিশ্চয়ই আমি তার মধ্যে কিছু দেখেছিলাম। তো এই মাইন্ডসেট গুলো খুব লো চিপ মাইন্ডসেট, এগুলো একটা এসছে। হাউ ইট এফেক্টস দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক। ঠিক আছে, সবকিছুকেই যদি আমরা পয়সার দরজায় ফেলে দিই, বিজনেসে আমাদের প্রাইসিং করতে হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং, আমাদের অবভিয়াসলি ওয়ার্থ নিয়ে ভাবতে হবে। বাট যখন সবকিছুকে আমরা এরকম পয়সার দরজায় ফেলে দিই, তখন আমরা ওই রিলেশনশিপটা করি না। এবার হয়তো আমি ডেকেছি একে যাতে সে শেখে কিছুটা, তারপরে সে শেখাতেই পারছে না, তখন আবার এক্সকিউজ দেবে। বাট অনেক সময় আজকে ট্রেনিরাও ওদের থেকে বেশি স্মার্ট, যার জন্য তারা ভালোভাবেই দেখে নেয় কি করতে হবে। বাট ওই গুরু শিষ্য পরম্পরাটা একটু থাকলে আমাদের খুব দরকার হয়, অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং বিশেষ করে। কেন বললাম ট্রেনি অ্যাপ্রেন্টিস, এটা কোন জায়গায়, এগেন ইট উইল কাম টু দ্য কনটেক্সট পার্ট, কোন জায়গায় কাকে কিভাবে বিহেভ করা হচ্ছে, সেটাও খুব দরকার। তো আমি আমার একজন 20 বছরের একটা ছেলেকে দেখেছিলাম, সে ট্রেনিং হয়েছিল। সে আমায় এসে বলেছিল, মানে ওয়ান অফ দ্য পিপল যারা বলেছিল যে আমি খালি চুপচাপ গিয়ে বসে থাকতাম, ওরা কাজ করতো, আর আমি খালি ওদের গসিপ শুনতাম। যখন এই গসিপ হতো তখন আমায় ডাকতো, লাঞ্চের সময় আমায় ডাকতো, বাট আমি কোনোদিন কাজ করতে পারিনি। এবং সেটা আমি বাংলাতেও শুনেছি, বাংলার বাইরে কোনো জায়গাতেও শুনেছি। কেন, ওই যে সেটা একটা বাজে অ্যাটিটিউড বা একটা মাইন্ডসেট, এবং ইট রিফ্লেক্টস দ্য অর্গানাইজেশনস কালচার অলসো। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অর্গানাইজেশনে টপ লিডারশিপ যদি ওরম থাকে, তাহলে অনেক সময় বটমেও সেটা আর কি প্রপাগেট হয়। তার জন্য এটা থেকেও কিছুটা শেখার দরকার। আহ, আর কনফিউশন অ্যান্ড ক্ল্যারিটি বললাম। আর ইনোসেন্স, এরা কি করে ইনোসেন্সটাকে ডিস্ট্রয় করে, বিকজ ইনোসেন্স ইজ সামথিং দে ক্যানট সি। তার জন্য এই যে বাচ্চাদের উপর এত অত্যাচার হয়, এবং ইউ উইল সি যতগুলো বেশি হয় তত হয় হচ্ছে তাদেরকে ঘিরে, কিন্তু তারা সেটাকে গ্যাস লাইট করে অন্যের উপরে দিয়ে যায়। কেন হয়, আই উইল এক্সপ্লেন ইন অ্যানাদার সেশন। বাট ইনোসেন্সকে এরা ডিস্ট্রয় করার চেষ্টা করে, দ্যাট ইজ ওয়ান অফ দেয়ার গোলস। এবং এটা বহু বছর ধরে তাদের ক্যারেক্টারিস্টিক্স থেকেছে। আগে যখন ইনভেডার্সরা এসেছিল এই দেশে, ইসলামিক ইনভেডার্স, তখন তারাও এটা দেখেছে ইনোসেন্সকে কিভাবে ডিস্ট্রয় করবে। সেটাই একটা নতুন ফর্ম নিয়েছে, একটা সাটল, একটু সফিস্টিকেটেড ফর্মে হচ্ছে, বাট আলটিমেটলি দ্যাট ইজ দ্য থিং, ইনোসেন্সকে ডিস্ট্রয় করা। এক্সপ্লয়েটস ম্যাডনেস বা ক্রেজিনেস। একজন হচ্ছে ক্রেজি বা ম্যাড একজন পার্সন, সে ওটা দিয়ে অনেকটা কিছু করতে পারে, যদি বিজনেস করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু সেটাকে এত নিচু চোখে দেখে যে ওই ম্যাডনেস দেখলেই সেটাকে এক্সপ্লয়েট করা, সেটাকে ক্রেজিনেস দেওয়া। কেন, এগেন ইগনোরেন্স গিভস ইউ পাওয়ার। হয়তো একজন সুস্থ মানুষ, একজন সুস্থ সবল খুব শিক্ষিত মানুষ হয়তো সেই সুযোগটা তাকে দেবে না, তাই সে কার কাছে যাচ্ছে, একজন পাগল বা একজন ক্রেজি মানুষ, যে হয়তো অতটা অতটা সুস্থ নয়। পাগল টার্মটাকে আমি অতটা লুজলি ইউজ করতে চাইছি না, বাট একজন মানুষ যে অতটা সুস্থ নয় বা অতটা জানে না, তার কোনো মানসিক বিকৃতি রয়েছে, তাকে ইউজ করে এক্সপ্লয়েট করে তার থেকেও পয়সা আদায় করার চেষ্টা এরা করে, ইভেন তাকে বেচেও। সো দে আর লাইক দ্যাট, দিস গ্রুপ আই এম টকিং অ্যাবাউট। সো ইউ ক্যানট টেক দেম লুজলি নাও, বিকজ দ্য মোর ইউ ডু দ্যাট দে উইল এফেক্ট দ্য সোসাইটি। ঠিক আছে, পিআর গিভস দেম পাওয়ার, পাবলিক সাপোর্ট একটা পেয়ে যায়, দেন দে হার্ম দ্য পাবলিক। এবং ইট ইজ ভেরি মাচ লাইক দ্য রিলেশনশিপস দে হ্যাভ উইথ দেয়ার পার্টনার বলি বা স্পাউস বলি, কি হচ্ছে, তারাই বিয়ে করছে, তারাই রিলেশনশিপে যাচ্ছে, তারপরে আবার ওকেই তারা হার্ম করছে। দ্যাট ইজ হোয়াট দে টিচ। এবং লাভ জিহাদেও অনেক সময় এগুলো টিচ করা হয় মাদ্রাসা বা কোনো জায়গায়। সো পিআর গিভস দেম দ্য পাওয়ার, পিআরস গিভ দেম দ্য পাবলিক সাপোর্ট, এন্ড দেন দে হার্ম দ্য পাবলিক। আরেকটা খুব একটা টিপস দিয়ে রাখি, এদের একটা মাইন্ডসেট আছে, এরা নিজেরাই ফ্যান চাইছে বলে এরা প্রচুর খরচা করছে, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এই ফলোয়ার্স ওই ফলোয়ার্স এর জন্য প্রচুর খরচা চাই, প্রচুর ফ্যান চাইছে। ঠিক আছে,
নাও বাট ওয়েন ইউ বিকাম আ ফ্যান দে আর গোয়িং টু হেট ইউ, কেন তুমি ফ্যান হলে? সো এরকম একটা মাইন্ডসেট, মানে এটা খুব অসুস্থ মাইন্ডসেট আর কি। অ্যান্ড দ্য মোর ইউ এক্সপ্লেন দ্য বেটার দ্য ওয়ার্স ইট গেটস, বিকজ ওরা আর কি লাভ, ট্রাস্ট আর রেসপেক্ট এই তিনটে জিনিস ওরা বোঝে না। তাদের কথা বলছি, এই পার্টিকুলার টাইপ অফ পিপল, অ্যান্ড দে হার্ম দ্য পাবলিক লাইক ইন রিলেশনশিপস। ব্যাড ফিল্মস যদি বানায় তাহলে ইন্টেনশনাল, আই ক্যান টেল ইউ দ্যাট। অ্যাক্টিং, রাইটিং, এডিটিং এটা অনেক সময় ইন্টেনশনাল, বিশেষ করে যদি দ্যাট পার্সন ইজ অ্যাট দ্য টপ অফ দ্য পিরামিড, সেই জায়গায় বলছি আমি, বা ট্রাইবে। অনেক সময় ইগনোরেন্স থেকে আসে, নিজেরা নিজেকে চেনে না, অবভিয়াসলি সেটা আসে, বাট কিছুটা তারা ইন্টেনশনালি করে। কেননা নিজেরা দেখবেন খুব ভালো ভালো জিনিস দেখে, কিন্তু পাবলিককে দেওয়ার বেলা যখন আসে তখন এটা ইন্টেনশনাল ব্যাড ফিল্মস দেয়, যাতে পুরো মানে পাবলিক বা মাসকে নিচে দমিয়ে রাখতে পারে। অলসো দে আর ভিকটিমস অফ পিআর। রং কম্পারিজন একটা করতে গিয়ে এবং সেটায় টিকে থাকতে গিয়ে সিনেমা আর বোঝা হয়নি ওদের। রং কম্পারিজনের একটা খেলার মধ্যে নিজেরাই আটকে গেছে, অন্যকে তার মধ্যে ডেকে তারপরে সিনেমা আর বোঝে না, কম্পারিজন করে যাচ্ছে, সব রং অ্যাজাম্পশন, রং এক্সপ্লানেশন করে যাচ্ছে। আর বোঝার শুধু না, বোঝার চেষ্টা থাকলে তাও হতো, বোঝার চেষ্টাও নেই, বোঝার ক্ষমতা নেই, বোঝার চেষ্টাও নেই। চেষ্টা করলে অনেক সময় প্র্যাকটিসের মধ্যে দিয়ে ক্ষমতাটা আসে, সেটাও নেই। কিন্তু সেটাকে ঢাকার জন্য এগেন দ্যাট এসকেপ, সেলিব্রিটি স্টেটাস, ব্র্যান্ড এন্ড অল দ্যাট স্টাফ। পজিশনটা তাদের কাছে ড্রাগ হয়ে গেছে, যে একটা পজিশন, যে একটা সোশ্যাল স্টেটাস হতে পারে বা অন্য কোনো পজিশন হতে পারে, সেটা তাদের কাছে ড্রাগ হয়ে গেছে। and it gives them a kick in fact. তো হাসি আর পোজ, তিন চারটে পোজ আছে, তিন চারটে হাসি আছে, ম্যাক্সিমাম হয়তো টেনে টেনে 10-11টা করলাম, সেটাও অনেক হবে একই ধরনের। এবং সেটাকে দিয়ে তারা ক্রেডিবিলিটি পাওয়ার চেষ্টা করে, ফ্যামিলিয়ারিটি পাওয়ার চেষ্টা করে, কন্টিনিউয়াসলি দেখবেন অ্যাডভার্টাইজমেন্টের পর অ্যাডভার্টাইজমেন্ট করছে, এসে পাবলিকের কাছে মুখ দেখাচ্ছে, কখনো এই সেজে, কখনো এই সেজে, কখনো নেচে, কখনো বসে। আলটিমেটলি কি করছে? পারসেপশন বিল্ডিং। কেন? পিআর ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, প্রচন্ড ভাবে। আর্নড, পেড, হোয়াট এভার ইট ইজ। এবং অনেক সময় আর্ন মিডিয়াও এমন হয়, লেট মি টক অ্যাবাউট দ্যাট অলসো। আর্ন মিডিয়া অনেক সময় এমন হয় যেখানে যে লোকটা আর্ন মিডিয়া দিচ্ছে ওকে, সে নিজেও জানে না, সে হি অর শি ইজ ডুইং ইট আউট অফ ইগনোরেন্স। দ্যাট রিলেশনশিপ ইজ বেসড অন ইন ইগনোরেন্স, বিকজ হি অর শি ডাজন্ট নো হোয়াট কাইন্ড অফ পার্সন দিস গাই ইজ। এবং সে চায় না যাতে সে জানে, এবার যে যে অ্যাকচুয়াল লোকটা, সে চায় না যে যার সাথে সে পার্টনারশিপ করছে সে পুরোটা জানে। কিন্তু আলটিমেটলি সেই মাইন্ডসেট যতটা হাইড হবে ততটা সে ক্ষতি করবে সমাজে। সো দ্যাট ইজ দেয়ার নেচার। কিন্তু এই হাসি আর পোজ দিয়ে একটা ক্রেডিবিলিটি আর ফ্যামিলিয়ারিটি নিয়ে যতটা থাকে, সঙ্গ থাকে, জোর করে এসে সঙ্গ, হয়তো আমার দরকারও নেই ওকে, জোর করে এসে একটা আনসলিসিটেড অ্যাডভাইস সঙ্গ করে বসে থাকে, কথা শোনে। যেই কথা শুনলেন আপনি বা যেই কথা বললেন আপনি, তখনই আপনার পতন হলো, বিকজ ওরা এসছেই মাইন্ডসেট নিয়ে আপনার পতন করার জন্য। শুধু ওই নামটা বেঁচে, সাকসেস বেঁচে আর স্টেটাস বেঁচে যতটুকুনি খেতে পারে। আদারওয়াইজ ইফ ইউ কনসিডার দেম অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ পার্সন, দে আর নট আপ টু দ্যাট। আরেকটা যেটা খুব বড় কথা, যেটাকে আমি একটু লিখে বলবো, সেটা হচ্ছে নেম অ্যান্ড লুকস। আর অলওয়েজ রিমেম্বার, চিপ পার্সোনালিটি অনেক সময় চিপ পার্সোনালিটিকে অ্যাট্রাক্ট করে। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। সো আপনি দেখবেন যে প্রফেশনাল ফিল্ডে হয়তো অনেকে অনেক কিছু জানে না, তারা কাজটা করছে, বাট তাদের বিহেভিয়ারটা দেখবেন, তাদের চালচলন, ধরন দেখলে আপনি বুঝতে পারবেন যে পিপল আর চিপনেস, যে আশেপাশে সবাই চিপ করছে। সো এটা হয়, এবং চিপ এই টার্মটা আবার যখন আমি বলছি, তারা তখন অনেক সময় হাসতে পারে এটা শুনে, বিকজ তারা কি করছে, যখনই এটাই ধরার মানে কি, ওয়ান অফ দ্য ওয়েজ, যে তারা যখনই চিপটা হাসবে, তখনই ইউ আন্ডারস্ট্যান্ড দে আর থিঙ্কিং অ্যাবাউট অনলি দ্য ফাইন্যান্সিয়াল পার্ট, শুধু ফিনান্স ছাড়া আর কিছু ভাবতেই পারছে না। কিন্তু চিপটা যে পার্সোনালিটিতেও একটা চিপনেস থাকতে পারে, দ্যাট ইজ আউট অফ দেয়ার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন। এবং অনেক সময় তারা চিপ নিজের পার্সোনালিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে তারা জানে তারা চিপ, তাই জন্যই তারা ভালো লোকের কাছে যায় বা তাদের পাঠানো হয়, যাতে তারা অন্যদেরও চিপ করতে পারে। বুঝতে পারলাম। ইচ্ছা করে তাদের এমন লোকের কাছে পাঠানো হয় যাতে তারা নিজেরাও চিপ তারা জানে, এবং তারা অন্যকে গিয়েও চিপ করতে পারে। and that's a very important thing to remember. নেম আর লুকস, এই দুটোতে প্রচন্ড তারা একদম স্লেভ। তাদের নেম আর ইউ উইল সি যে কাস্টিং এর একটা ব্যাপার হয়, রাইট কাইন্ড অফ কাস্টিং দ্যাট ইজ কামিং ফ্রম উইদিন, ফর ফর দ্য সেক অফ টেলিং দ্য
এটা একটু বন্ধ হয়ে গেছে জাস্ট